আমি চলে এসেছি, কিছু টাকার প্রয়োজন, তাই টাকা তুলতে আগে বাজারে যাব। চলো, তো দেখতেই পাচ্ছ আমরা এখন বাজারে পৌঁছে গেছি। আর যেই দাদাভাইয়ের কাছ থেকে মানে সবসময় সবজি বাজার করি, দাদাভাই বলছে সেই তো পুরী গিয়েছিলে, মানে বলছে পুরী গিয়ে কি রয়ে গেছিলে আর বাজারে আসোনি কেন? যে পুরী থেকে এসে আবার মানে মনে নেই, পুরী থেকে এসে বাজারে এসেছিলাম, দিয়ে তারপর আবার বাড়ি চলে এসেছিলাম, 1.5 মাস ছিলাম। তো দাদাভাইয়ের কাছে একমাত্র রসুন ছাড়ানো পাওয়া যায়, তো আমি দাদাভাইয়ের কাছ থেকে রসুনটার জন্য আরও বিশেষ করে আসা হয় আমার। যে রসুন ছাড়ানো একেবারে নিয়ে চলে গেলে পেস্ট করে রেখে দিলে অনেক দিন চলে যায়, রসুন ছাড়াতেই বিরক্তকর একটা ব্যাপার, তো ছাড়ানো রসুনটা আনতেই আসা। তো তারপর আমরা সবজি বাজার সব সেরে নেওয়ার পরে মাছ বাজারে ঢুকেছিলাম। মাছ বাজারে প্রথমে চিংড়ি মাছ আর নিয়েছিলাম আমরা হচ্ছে মুরলা মাছ, মানে দেশি মুরলা মাছ নিয়েছিলাম। দিয়ে ওখান থেকে নিয়ে তারপর দাদাভাইকে বললাম আর কিছু নেবে মাছ, তা বললো চলো আর একটা রুই নিই। ঠিক আছে, এই বলে আবার মাছের বাজারের ভিতরে ঢুকলাম। মাছ বাজারটা কিন্তু বিশাল বড়, আর জগৎপুরে এর থেকেও বড় কিন্তু কেষ্টপুরের মার্কেট। ঠিক আছে, তো এখন আর সেভাবে কেষ্টপুর যাওয়া হয় না, যেহেতু সবজিটা এইখানে বাজার করতে আসি জগৎপুরে, সুবিধা হয় সকালের বাজারে। তো এইখান থেকে ওই জন্য এখানেই আপাতত মাছ বাজারটা সেরে নিই। আবার এই জগৎপুর থেকে সেরে কেষ্টপুর যেতে হবে, এরকম একটা ব্যাপার আছে। তো ভাবলাম চলো, সেই একই দাম, একটু এদিক ওদিক হয় আর একই ব্যাপার, মাছও ভালো হয়, তো ওর জন্য আর এদিক থেকে আর ওদিকে যাওয়া হয় না, এখানে সবজি বাজার করে মাছ বাজার সেরে নিয়ে চলে যায়। আর বাজারে এসে এসে সবাই চেনা হয়ে গেছে এখন, মানে যার কাছ থেকে যা মাছ নিই সবজি নিই সবাই এখন চেনে গেছে, যেহেতু প্রত্যেক সপ্তাহে আসি বাজার করতে। দাদাভাই বাজার করতে কখনো আসেনি। বাজার করা কমপ্লিট, আর এদিকে পেছনে দেখ, মুখটা দেখা। তো সোনু এসছে, কারণটা হচ্ছে এখানে ভর্তি হতে, ঠিক আছে, পড়াশোনা করবে, তাই তো সোনু এসছে আবার নতুন করে পড়াশোনা করবে, ঠিক আছে, হায়ার স্টাডি করবে। তো ওই জন্য এখানে চলে এসেছে, এখন থেকে এখানেই থাকবে আর কি। এখন ভর্তি হয়ে আবার চলে যাবে বাড়ি। তো চলো, আমাদের বাজারও সব কমপ্লিট হয়ে গেছে, এখন জল নেবো, জল নিয়ে বেরিয়ে যাবো বাড়ি। তো দেখতেই পাচ্ছ, এই যে বাজার থেকে বললাম না যে রসুন ছাড়ানো আমি কিনে নিয়ে আসি, আমার প্রায় 15 দিন এটা চলে যাবে। এখন আদা কাটতে হবে অনেক, 300 রসুন নিয়ে এসেছি, আর এর মধ্যে দিয়ে দেবো 250 আদা, ঠিক আছে। এখন কেটে এটা মিক্স করে ফ্রিজে রেখে দেবো আমি তেল দিয়ে, 15 দিন আরামসে চলে যাবে আমার। আর এখন সবজি কাটতে আজকে অনেক দেরি হয়ে গেছে, আর একদম তোমাদের সঙ্গেও টাইম দিতে পারবো না, কারণ হচ্ছে সবজি কেটে পেস্ট করে রেখে তারপর আমাকে রান্নায় যেতে হবে। আজকে কিচ্ছু করবো না, পেঁপে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব আর একটু উচ্ছে ভাজবো, আর এদিকে হচ্ছে চিংড়ি মাছের মাথা, মাছের ডিম, বেসন দিয়ে একটা বড়া ভাজা হবে, ব্যাস এইটুকুই রান্না আজকের মতো। তো চলো, আমি ধন্যবাদ, ফোনটা রেখে দিয়েছি আজকে বসিয়ে। তো আজকে একদম টাইম হয়নি তোমাদের সামনে আসার, রান্না করতে করতে রান্না আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। উচ্ছে ভাজা, এদিকে মাছের ডিমের যে বড়া বলেছিলাম চিংড়ি মাছের মাথা দিয়ে, সেটাও কমপ্লিট। আর এদিকে মাছ পেঁপে আলু দিয়ে ঝোল, সেটাও আমার হয়ে গেছে। আর এদিকে হচ্ছে কি বলে, ভাতটা হলেই ব্যাস কাজ শেষ। আর সন্ধ্যের জন্য আগাম আমি কেটে রেখে দিয়েছি কুঁদরিটা, আলুটা কেটে একদম কুঁদরি আলু ভাজবো, রুটি করব। তো চলো এখন আমি স্নান করি, বাপরে বাপ প্রচণ্ড গরম পড়েছে, মুখের অবস্থা কি হয়েছে দাঁড়াও, বুঝতে পারছো যে টিনের এতে মানে গরমে রান্না করতে এতটাই কষ্ট, মানে কি বলবো। দেখে নিশ্চয়ই মুখের চেহারা দেখে বুঝতেই পারছো কতটা কষ্ট, আর বলে বোঝানোর দরকার নেই। তো চলো এখন স্নান করি তাড়াতাড়ি, তবে বাঁচবো, যদি নাহলে মারাই যাবো আজকে। জামা কাপড় কাচাও হয়ে গেছে, আর এদিকে সব মিলাও হয়ে গেছে, যেহেতু সোনু ছিল, সোনু সব ধুয়ে দিচ্ছিল, আর আজকে অনেক কাঁচা হয়ে গেছে, ঠিক আছে, চারিদিক ভর্তি হয়ে গেছে জামা কাপড় মিলে। হ্যাঁ ওই জন্য দেখাবে না, ঠিক আছে, কলা গাছটা নোংরা এটা মিলবি বলে সেই কখন রান্না করে ঘেমে টেমে এসে এখন জলের কাজ সব শেষ করলাম, করে এখন স্নানটা করে খিদে পেয়ে গেছে। আজকে বেলা 4টে বেজে গেছে আমার কাজ করে উঠতে। কোথায় দেখে যে আমার বেলা হয়ে যায় আমি নিজেও টের পাই না। অ্যাকচুয়ালি আমি তো একটু লেটুসি, মানে লেটুস বলে ধীরে কাজ করি এরকম ব্যাপার না, কিন্তু এই যে সকালে দেরি করে উঠি। চলো, এদিকে কলের গড়ার সব কাজ হয়ে গেছে, বাসন ধোয়াও হয়ে গেছে, ওদিকে জামা কাপড় কাজ হয়ে গেছে। এখন চলো স্নান করি টপ করে, চলো, ভিডিওতে আর টাইম দেওয়া যাবে না। চলো দেখো না, মানে কি আমি না আসাতেও তার আগেই খেতে বসে পড়েছি, এত খিদে পেয়ে গেছে। হ্যাঁ সে তো অবশ্যই, ব্যাস
এই রুমের পাখাটাও এত মানে গন্ডগোল করছে, দেখেছো কি অবস্থা করেছে, মানে দোল কি হচ্ছে বুঝতে পারছি না, কেন হচ্ছে তাও জানি না। তো একটুখানি তোমরা যদি কেউ জানো বলো তো, পাখা কেন দোল খাচ্ছে হঠাৎ, জানি না, কোনোদিন তো এরকম অ্যাকচুয়ালি আইডিয়া নেই না। এরকম দোল খাচ্ছে, পুরো দাগ করে ছেড়ে দিয়েছে, রং টং তুলে দিয়েছে। একজন এই যে এতবেলা এসে খেতে বসেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। চলো ওই রুমে যাওয়া যাক। ওই কী করছিস সব? শো আগে। কিসের হিসাব হচ্ছে এটা? কিসের হিসাব? মায়ের কাছ থেকে আমি পাবো। সুদ বাড়বে 10 বছর পর পাবি। হ্যাঁ কোনো হবে না, তাহলে আমার মায়ের কাছ থেকে আমি পাবো। তোমারও সুদ বাড়বে। আচ্ছা, 500 টাকা প্রতি বছর। প্রতি বছর এবছর 500 টাকা বাড়িয়ে দিই। ওর নাকি 7,000 টাকা আমার কাছে জমা হয়ে গেছে, আর প্রত্যেক বছর 500 টাকা করে নাকি হচ্ছে কি বলে সুদ বাড়বে নাকি, যত বছর পর দেবো ওকে। ঠিক আছে, তো এখন একটু অসময় চলছে, ওর কাছে নাই ছিল টাকা, নিয়েছি, কি আছে অসুবিধা, পরে আবার দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আমরা যে সব কিনে দিচ্ছি এগুলো তাহলে তোমার টাকা দিয়ে তোমাকে এবার করতে হবে। ঠিক আছে। তো আমাদের এখানে হঠাৎ করে বৃষ্টি নেমেছে, মানে হঠাৎ করে, সকাল থেকে বললেই ছিলাম তোমাদের যে খুব গরম লাগছে, খুব গরম, মানে আজকে মানে ওই দিন আমার মনে হচ্ছিল যেন শরীর মানে প্রচণ্ড খারাপ লাগছিল, কিন্তু তার মধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে। তো বৃষ্টি চলে আসায় হঠাৎ করে যখন বৃষ্টি চলে এলো, বাইরে মানে উপরে দাদাভাই মাথার উপরে এই জায়গাটায় আগে তিরপল টাঙানো থাকতো, কিন্তু তিরপলটা জলে জমে জমে ছিঁড়ে গেছিলো, তো তারপর আর টাঙানো হয়নি। এইভাবে মাথার উপর দাদাভাই দিয়ে রাখতো, এমনি আর কি, বেঁধে না, এমনি উপর দিয়ে তুলে রাখতো। তো সেইটাই তোলা ছিল, কিন্তু জল জমে যাচ্ছে, তো এই তিরপলটাও তাহলে ছিঁড়ে যাবে। এই বলে আমি তো বৃষ্টিতে ভিজেই এখন কালো তিরপলটাকে নামানোর চেষ্টা করছি, কিন্তু জল এতই জমে গেছে, এত ভারী হয়ে গেছে, একবার এদিক করলে জল ওদিকে পড়ছে আর ওদিকে পড়ছে। এই দেখো বাবু এসছে, পুরো বৃষ্টিতে ভিজে যাচ্ছি নিজেই, তার মধ্যে আবার ও চলে এসেছে ভিজতে। ঠিক আছে, মানে কাজ বাড়াতে চলে এসেছে, কাজ কমাতে না। তো যাই হোক, তিরপলটা অ্যাটলাস্ট আমি নামাতে পেরেছি, আর হয়ে গেছে। বৃষ্টিটা দেখছো কেমন প্রচুর পরিমাণে হচ্ছে, প্রচণ্ড। পুকুরের দিকে তাকালে বুঝতেই পারছো সাদা হয়ে, আর যেভাবে বৃষ্টি হচ্ছে সেভাবে চরকা পড়ছে, মানে কি বলবো, চরকাগুলো যেন মনে হচ্ছে ঘরে এসে পড়ছে। বাবু এক্ষুনি এই জায়গাটাই দেখেছে একটা কই মাছ, আর সোনু তাকে পক করে ধরে নিয়েছে, দেখো দেখাই, এই একটাই। সোনু এক্ষুনি খুঁজতে গেছিলো ওইখানে, কিন্তু আর পাইনি, এই একটাই পেয়েছে। কলকাতাতেও যে এরকম রাস্তায় মানে আমার বাড়ির সামনে কই মাছ উঠবে, কই মাছ ধরবে, ভাবা যায়নি। অবাক কাণ্ড। রেখে দে ওকে, জল দিয়ে একদম চাপিয়ে রেখে দে, জল দিয়ে ভালো করে ওকে চাপা দিয়ে রেখে দে, কালকে বনুকে বেঁচে দিবি। খাবে বলেছে বনু? পুষে রাখবে, পাগল আছে। সারাদিন গরমে গরমে দেখেইছো, শরীর আমার সত্যি খুব খারাপ হয়ে গেছে। আজকে দেরি করে খাওয়া দাওয়া হয়েছে, দেরি করে সব কিছু হয়েছে, তার মধ্যে সত্যিই শরীর খুব খারাপ হয়ে গেছে। একজন ঘুমাচ্ছিল, উঠে পড়েছে, রাত্রি হয়ে গেছে। আর আমার ব্লগটা আজকে সারাদিন মানে কাল থেকে আমার ব্লগ চলছে, অ্যাকচুয়ালি পুরোটা ব্লগ কমপ্লিট করতে পারিনি। আমার মানে সত্যি খুব ক্লান্ত লাগছে, ভালো লাগছে না শরীরটা, আজকে মাথা খুব টিপটিপ করছিল, বাইরেই পাখাতে বসেছিলাম। তো ব্লগটা শেষ করা হয়নি বলে ভাবলাম চলো তোমাদের সামনে এসে ব্লগটা শেষ করে নিই। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন দেখছো আমার ভিডিও, যদিও মনে হয় দিদিভাইয়ের পাশে থাকা দরকার, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিয়েছো, কেমন? তো চলো আজকের মতো টাটা, কালকে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে।